মাছের ডিমের বড়া রেসিপি তো হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, বাট এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, সুন্দর টেস্ট হয়। আপনারা একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আর বর্ষাকাল মানেই মাছের ডিম সুস্বাদু একটা পথ। যতটা কম উপকরণ লাগে সেই রেসিপি চন্দনা রান্নাঘরেই দেখায়। তো বন্ধুরা, এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি। 500 গ্রাম আমি মাছের ডিম নিয়ে এসেছি। তোমাদের পরিমাণ বুঝে এখানে ইউজ করবে। আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাছের ডিমটা 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। এবারে ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, হলুদ গুঁড়ো, তার সাথে আদা রসুন বাটা, আর এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2টোও দিতে পারো। স্বাদ মতো লবণ, বার্নিংয়ের জন্য 2 চামচ বেসন। এখানে আমি পোস্তটা বলতে ভুলে গেছি, তো পোস্তটা 2 চামচ থেকে 3 চামচ দিয়েছি। এবারে এরকমভাবে একটা সুন্দর ডো মতন আসবে। আর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে আর একে একে বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। আর ওই তেলেই আমি আলুটাকে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। আবারও একটা কড়াই নিয়ে নিলাম, বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে শুকনো লঙ্কাটা যখন একটু ব্রাউন হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে আবারও কষিয়ে নেব। এবারে কষানোর পর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এবারে দিয়ে দেবো ঝালটা তোমাদের পছন্দ মতন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর টমেটোটাকে আমি একটা টমেটো ভালো করে বেটে নিয়েছি মিক্সির মধ্যে। এটাকে বেটে নিয়ে দিলে ভালো টেস্ট আসে। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। কষা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি গরম জল। গ্রেভিটা তোমাদের পছন্দ মতনই গ্রেভি রাখবে। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। একটু ফুটে আসলে ঢাকাটা খুলে অনেকটাই আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়াটাও দিয়ে দেবো। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এটা 7 থেকে 8 মিনিট ভালো করে আবারও একটু ফুটিয়ে নিলাম। আবারও ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর দেখতে পেলে আলুটা একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চন্দনা রান্নাঘরটাকে ফলো রাখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, একবার হলে ট্রাই করো।